welcome to all of my friends. This is a day 2 in কেওনঝড় অ্যান্ড আমরা আজকে যেখানে আছি সেখানে কালকে তোমরা দেখতেই পেলে কত সুন্দর ঝর্ণা এবং কত সুন্দর চারপাশের পরিবেশ থেকে বেরিয়ে আমরা সানাঘাগরা বড়াঘাগরা এগুলো দেখতে যাব। তো সানাঘাগরা বড়াঘাগরা করে আমরা আবার ব্যাক করব এই হোটেলেই, কারণ আমাদের এখানেই 2 দিনের রুম বুক আছে। তো আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে এখান থেকে বেরিয়ে গিয়ে সানাঘাগরা আর বড়াঘাগরাতে যদি আমরা রুম নিতাম তাহলে আমাদের বেটার হতো, নেক্সট দিনকে ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম। বাট আমাদের কালকে অনেকটা রাইড করেই ফিরতে হবে যখন বাড়ি যাব। কুছ পরোয়া নেই, অলওয়েজ বাইকার্স রেডি ফর রাইড। আমরা যাচ্ছি সোজা ব্রেকফাস্ট করতে, সেখান থেকে আমরা বেরিয়ে যাব। এইবার তার আগে কাজ হলো, প্রথম কাজ হচ্ছে সবার আগে গাড়িটা ধোয়া, গাড়িটা পরিষ্কার করা, কারণ ওটাই আমাদের রাইডের সাথী এবং ওটার যত্ন না নিতে পারলে কিন্তু খুব চাপ হবে। তাই চলো গাড়িটাও পরিষ্কার হচ্ছে বাইরে, একবার তোমাদের দেখাই কীভাবে পরিষ্কারটা করছি আমরা। এখানে একটা বড় পাইপ পাওয়া গেছে। এই দেখো এখানে অলরেডি লেগে পড়েছে কাজে বাইক পরিষ্কার করতে, আর এরপরে আমার বাইকটা পরিষ্কার করব, তারপর আমরা বেরোবো। पंकज ये सुंदरगढ़ का खाना घाघरा है ना? हाँ, सुंदरगढ़ का खंडादार या खाना घाघरा है? खंडाधार। खंडादार खंडाधार वो भी है, ये भी है, वो है কেওনঝড় वाला। কেওনঝড় वाला। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন গাড়ি টাড়ি পরিষ্কার করে আমরা এইখান থেকে বেরিয়ে যাব। হাতে 1 কাপ চা চলে এসছে সকাল সকাল, আর এই চায়ের সাথেই আমরা শুরু করব আজকের দিনটা। এখান থেকে আমাদের প্ল্যান আছে সানাঘাগরা বড়াঘাগরা হয়ে আমরা আবার এখানেই ব্যাক। তো আমরা চলে এসেছি আমাদের আজকে ব্রেকফাস্টের টেবিলে। এই যে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে অলরেডি। ব্রেকফাস্টে আছে আজকে হচ্ছে পুরি সবজি, আর এখানে আছে হচ্ছে পোহা। মানে এখানের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। খাওয়া দাওয়াটা কেমন? খাওয়া দাওয়া থেকে আমরা খাচ্ছি না, প্রত্যেকটা আইটেম। আমিও তাই বলছিলাম যে পায়েসটা, কালকের পায়েসটা অত সুন্দর বানিয়েছিল, দারুণ লাগলো খেতে। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের যে ট্রিপ প্ল্যান আছে সেটা করতে বেরোবো, বাট কতটা কমপ্লিট হবে জানি না। এবার আমরা বেরোচ্ছি বাইক নিয়ে। চলো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে আরেকটা যে খান্দাদার ওয়াটারফল আছে সেইটা। ফাইনালি আমরা রুট ডিসাইড করলাম, কারণ কালকে ফেরার সময় ওগুলো সব করব, আর আজকে ওই খান্দাদার ওয়াটারফলটা করে আমরা এখানে এসে ট্রেকিং করব, যেটা হচ্ছে তোমার 660টা মতন সিঁড়ি আছে। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। আমাদের আজকে ডেস্টিনেশনটা একটু পাল্টে গেল। আমরা একই রাস্তায় আর কেওনঝড়ের এদিক ওদিক করবো না, আমরা যাচ্ছি হচ্ছে প্রধানপাট ওয়াটারফল। এখান থেকে সম্বলপুর ডান দিকে চলে যাচ্ছে 121 কিলোমিটার, আর বানারপাল 106, কেওনঝড় 89, পাল্লাহারা 22 কিলোমিটার, বারকোটে 3 কিলোমিটার। তো আমাদের থেকে এখান থেকে যেতে হবে রাইট নিয়ে আমরা যাব হচ্ছে প্রধানপাট ওয়াটারফল। আমরা এখান থেকে নিয়ে নেব রাইট। আমরা পৌঁছে গেছি প্রধানপাট ওয়াটারফল। আমরা এখন বাইক ফাইক স্ট্যান্ড করে এই সব আসছে, এসে আমরা এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকবো। ঢুকে দেখি কেমন ওয়াটারফল, কত দূর যেতে হয়, আর একটু কিছুটা ট্রেক আছে, অল্প কিছু হাঁটা আছে। তো চলো হেঁটে দেখি কতটা কি যাওয়া যায়। এই যে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ঢুকছি। এখান দিয়ে ঢুকে আমাদের কিছুটা ওপরে যেতে হবে, ওই রাস্তা ধরে ওপরে যেতে হবে। ছোট্ট জলের ধারা বয়ে যাচ্ছে, ওই জলের ধারা উপর থেকে যেটা নামছে সেইটাই। জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া,
বেশ সুন্দর। দেখো বানরের আওয়াজ শুনতে পাচ্ছ? বানর প্রচুর আছে এখানে, ঠিক আছে? আর প্রচুর বানর মানে জিনিসপত্র খুব সাবধানে রাখতে হবে। একটা যদি এদিক থেকে ওদিক হয়েছে ওরা নিয়ে পালিয়ে যাবে। দেখো জায়গাটা খুব সুন্দর, দেখো চারদিকে জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি পুচকু পুচকু বাঁদরগুলো আছে, ছোট্ট ছোট্ট। এই যে গাড়ির তলায় দুজন আমাদের দেখে লুকিয়ে গেছে, আবার আওয়াজ করছে। এই দেখো ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। বেশি দূর হাঁটা নয়, তাও উপরে উঠতে হবে। উপরে সিঁড়ি আছে এখান দিয়ে ওঠার জন্য। এখান দিয়ে ওঠার জন্য সিঁড়ি আছে, সামনে মন্দির আছে। তো চলো আমরা ওপরে উঠবো এবার। যাক, আমরা একটা অন্য রকমের ফিল পেলাম আজকে। ওয়াটারফলই যদিও, অন্যান্য ওয়াটারফলে অনেক হাঁটা থাকে, এখানে হাঁটাটা একটু কম। সাইডে মন্দির আছে, বৈষ্ণবী মা আছে। ওই উপরে দেখা যাচ্ছে ঝর্ণা। এসে পৌঁছে গেছি ওয়াটারফলের সামনে। এই হলো ওয়াটারফল, খুব বড় নয়, তাও ভালো, সুন্দর একটা ওয়াটারফল। বহুত ওপর থেকে পড়ছে। এইখান দিয়ে চলে এসেছি, এখন ওয়াটারফলের একদম সামনাসামনি গিয়ে পৌঁছবো। এই দেখো ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশন বাড়ি। বাড়ি বলছি, আমাদের আবার সেই কেওনঝড়, কেওনঝড়ের খান্ডাধারা নেচার ক্যাম্পে। একটা জিনিস খুব ভালো লক্ষ্য করা গেল এবং ভালো লাগলো, এই ওয়াটারফলটাতে কোনো এন্ট্রি চার্জ নেই। তো আমরা চলে এসেছি আবার আমাদের সেই পুরনো পরিচিত খাবার টেবিলে। অল দ্য গাইজ আর হেয়ার। আবার মারাত্মক খিদে পেয়ে গেছে, সত্যকে এখনও খেতে দেয়নি, বাট পঙ্কজকে দিয়েছে। আজকের মেনুতে কী কী আছে? আজকের মেনু চলে এসছে ভাত, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, তার সঙ্গে মিক্স একটা ভেজ, তার সঙ্গে আচার, আর হচ্ছে চলে এসছে মাছ। আর চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। তো এখন আমরা বসে আছি চায়ের জায়গায়। চায়ের জায়গায় এসে গেছে আজকের পাকোড়া আর সস, এরপর চা আসবে। এই হচ্ছে পাকোড়া, সস 2 প্লেট। পেঁয়াজ পাকোড়া না? না পেঁয়াজ আছে, হালকা পেঁয়াজ আছে। আমাদের ডে 2 এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি বেজে গেছে 11টা। কালকে সকালে আমাদের প্ল্যান আছে এখান থেকে যে 668টা সিঁড়ি আছে সেটা ভেঙে ওপরে যাওয়া। ওপরে ফলস, যেটা আমরা তলা থেকে দেখতে পাচ্ছি, ওটা একদম ফলসের সামনে গিয়ে পড়বে। কালকে ভোর 5টায় উঠতে হবে। 5টায় উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে 6টা নাগাদ বেরোতে হবে। প্ল্যান আছে মোটামুটি 6টা থেকে 7:30টার মধ্যে আমরা ব্যাক করব। 7:30টার মধ্যে ব্যাক করে তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো 8, 8:30টার মধ্যে। তো চলো, আজকে তাড়াতাড়ি শুতে হবে, ঘুমোতে হবে ভালো করে, এবং কাল সকালে উঠতে হবে। কালকে আমাদের ফেরার দিন। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো। চলো টাটা।